আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফুলকপি ও নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। এর জন্য আমি পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল নিয়ে পাবদা মাছগুলোকে ভেজে রেখেছি। ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তাতে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চা চামচ আদা রসুন ও জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কিছুক্ষণ কষানোর পর আমি এতে কেটে ও ধুয়ে রাখা ফুলকপি ও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি সাথে অ্যাড করেছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। যেহেতু আমি মরিচের গুঁড়ো অ্যাড করেছি তাই আমি আর কাঁচামরিচ বেশি একটি দেইনি। মশলার সাথে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এতে গরম পানি অ্যাড করেছি সেদ্ধ হওয়ার জন্য। গরম পানি দিয়ে কিছুক্ষণ আমি চুলায় রেখে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রেখে আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। 2-1 মিনিটের মতো চুলায় রেখে আমি পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।